ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে। বীজ মন্ত্র সহ সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বাংলা অর্থ সহ। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কী উপকার হয় এবং কিভাবে পাঠ করলে দ্রুত ফল পাওয়া যায়, সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তবে মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। চলে যাচ্ছে মূল পর্বে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রটি এমন একটি শক্তিশালী মন্ত্র যে মন্ত্র পাঠ করলে রোগ ব্যাধি, অশান্তি, যে কোনো ধরনের সমস্যা, এমনকি মৃত্যু ভয় থেকেও রক্ষা পাওয়া যায়। মহাদেবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহাদেবকে প্রসন্ন করার সবচেয়ে সহজ উপায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছে সেই মহাশক্তিশালী মন্ত্রটি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। অর্থাৎ, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে তুমি সুগন্ধে ভরিয়ে তোলো, আমাদের সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। এবার বীজ মন্ত্র সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করছি। ওম হুম জুম সাহা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম স্বাহা জুম হুম ওম। সবসময় বীজ মন্ত্র সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করা উচিত। সম্পূর্ণ ফল পেতে বীজ মন্ত্র সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন। এবার বলছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের নিয়ম। সর্বপ্রথমেই যে বিষয়ে খেয়াল রাখতে হবে তা হলো মন্ত্রের উচ্চারণ। মন্ত্রটি অবশ্যই শুদ্ধ উচ্চারণে পাঠ করতে হবে। মন্ত্র পাঠের জন্য একটি নিরিবিলি স্থান বেছে নিন এবং সামনে শিবমূর্তি বা শিবলিঙ্গ আছে এমন স্থানে পূর্ব দিকে মুখ করে ধূপদীপ জ্বালিয়ে একটি কুশের আসনের ওপর বসে রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করুন। মালা যখন জপ করবেন তখন জপের মালাটি ঢেকে রাখার চেষ্টা করুন এবং জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন। প্রয়োজনে বৃদ্ধি করতে পারেন, কিন্তু কোনো মতেই জপের সংখ্যা কমাবেন না। সোমবার দিন দেখে এই মন্ত্রপাঠ আরম্ভ করুন এবং যতদিন মন্ত্র পাঠ করবেন বা পাঠের সংকল্প করবেন ততদিন ব্রহ্মচর্য পালন করুন এবং আমিষ আহার বর্জন করুন। মন্ত্র পাঠের জন্য একটি নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় বেছে নিন। প্রতিদিন একই সময় মন্ত্র জপ করুন। সর্বোত্তম ফলাফল পেতে ব্রহ্ম মুহূর্তে 108 বার প্রতিদিন জপ করুন। সম্ভব না হলে সন্ধ্যাবেলায়ও এই মন্ত্রটি জপ করতে পারেন। তবে একদিন সকালে, একদিন দুপুরে বা একদিন সন্ধ্যায় এরকম অনিয়মিতভাবে জপ করবেন না। নিয়মিত সময়ে এবং নিয়মিত সংখ্যক জপ করুন। সর্বশ্রেষ্ঠ ফলাফল পেতে আমাদের শাস্ত্রে বলা আছে 1.5 লক্ষ বার এই মন্ত্র জপের কথা। এবার বলছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের উপকারিতা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কথার মধ্যেই এর উপকারিতা লুকিয়ে আছে। এই মন্ত্র পাঠে মৃত্যু ভয় দূর হয়, অকাল মৃত্যু হয় না, পারিবারিক রোগ ব্যাধি দূরে যায়,
পরিবারের কেউ যদি রোগাগ্রস্ত হয় তাহলে নিয়মিত তার সামনে এই মন্ত্রটি পাঠ করুন। সে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই মন্ত্র পাঠে সকল বাধা বিপত্তি, রোগ ব্যাধি, অশান্তি, সকল প্রকার বিপদ দূরে চলে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই মহাদেবের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।